আমার সবচাইতে বেশি কষ্ট লাগছে দুইজন ব্যক্তিকে দেখে। যুবকরে একদিন যখন সাগর বাঁধা আমরা কালেকশন করলাম, আরো লোকজন গেছে, এ যুবক যুবতীর ছাত্র মাদ্রাসার এবং কবরস্থানের যিনি সভাপতি, একটা লোক সবার কাছে ভালো হইতে পারে না, মহতামিম সাহেব সব হুজুরের কাছে ভালো হইতে পারে না, সব শিক্ষক ও মহতামিমের কাছে ভালো হইতে পারে না। তবে একটা কথা জানিয়ে রাখেন বাবা, আপনি যেই কবরের যাত্রী, আমি কিন্তু এই কবরের যাত্রী, আমারও কবরে যাইতে হবে, আপনারও কিন্তু কবরে যাইতে হবে রে বাবা। এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী এখনো জিন্দা, নবী এখনো রওজায় আতারে শুয়ে আছেন বাবা। পৃথিবীর মধ্যে তিনটা জায়গায় আযাব হয় না। এক নাম্বার হলো কাদিয়াতুল জান্নাত, দুই নাম্বার হলো কার জান্নাতুল বাকি, তিন নাম্বার হলো কার জান্নাতুল মাওয়া। এ আমার কলিজার আম্মা জানেরা, ও হৃদয়ের স্পন্দন আম্মা জানেরা, আমার মালিক যে কত দয়া, আমার মালিকের কত দয়া, আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রহিম, আমার আল্লাহর নাম গফফার, আমার আল্লাহর নাম কাহ্হার। আমার আল্লাহ যখন কাহ্হার রূপে তাকাবে বাবা, আমার আল্লাহ যখন রহমানের রহিম, যখন রহম নিয়ে তাকাবেন রে বাবা। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আজকে কবরস্থানের মাহফিলের জন্য কবর নিয়ে দুই চারটা কথা বলবো, বলে আমি এখান থেকে হয়তো অন্য বক্তা চলে আসবে। এই মুসলমান ভাইরা, ও আমার আগুলিয়ার আমার ভাইরা রে, হরিনাথপুরের ভাইরা রে, ও দেলওয়া উত্তর পাড়ার ভাইরা রে, ও চরের ভাইরা রে, ও 10 কাতার মুরব্বী বাজানরা, ও 10 কাতার যুবক ভাইরা, ও বান্দার আমাদের মারা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মক্কাতে গেছেন বাবা, জান্নাতুল মাওয়ায় যারা গেছেন, জিন মসজিদের একটু পরেই হলো কার জান্নাতুল মাওয়া। এক পাশে মহিলাদের কবর, আর এক পাশে হলো কার পুরুষদের কবর। মহিলার কবর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে কবরের মধ্যে আল্লাহর রাসূল রাখছেন, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজার ঘরের মধ্যে ঢুকছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থরথর করে কাঁপতেছেন। আল্লাহর রাসূল ঘরের মধ্যে চলে গেছেন। কি ব্যাপার বিবি, তুমি কাঁপতেছো কেন? কি হয়েছে তোমার? কি সমস্যা? রাসূল, বড় ভয় লাগে, আমি কবরের মধ্যে কেমনে থাকবো? এ যুবক ভাইরা রে, কিছুদিন আগে আমার একটা মামাই মারা গেছে, আমার ভগ্নিপতি নজরুল ইসলামের আম্মা। যুবক রে, গতকালকে ওই বাড়িতে সম্ভবত না বুধবারের দিন দাওয়াত খাইলাম। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, চোখের পানি ধরে রাখা যায় না যখন দোয়া করা যায়। আমার রজব কাকা দোয়া করলেন, বাইরে থেকে দেখতেছি বেটারা কাঁদতেছে, বিশেষ করে আমার ওইটা আমার মতো কার জন্য বাবা নাই, কার জন্য মা নাই। আজকে একটু একলাস দিয়ে বসেন, বরকত দেওয়ার আমাদের কিন্তু আমার আল্লাহ। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে ইস্তিজা আসার সময় আল্লাহর এক বান্দি আমাকে ডাইকে দিয়েছেন, সম্পর্কে আমার উপিল বোন হয়, আমার বেলাল দুলাভাইয়ের বিবি, অর্থাৎ সৌদি প্রবাসী সোহেলের আম্মা। এই যে মুজাফফরের বেটা আমার সম্পর্কে তাওই হয়। শাহাদতের বাড়িতে খানা খাইতেছে, ওই ঘরের মধ্যে যাব না। তারপরে হুজুর একটু ঘরের মধ্যে আসেন। কত চেষ্টা করলো, হুজুর একটু খানা খান। সেই 10টার সময় বাড়ির থেকে গদি খানা খায়া বাড়াইছি। এখন পর্যন্ত আল্লাহর কসম, মাদ্রাসায় শুধু একটা বিস্কিট এখানে লোকজন বসায়া একটা বিস্কিট খায়, একটা একটু গরম পানি খায়, এখানে বসেছি রে বাবা। আমাকে যখন ওই বোনটা আমার হাতে টাকা দেয়, কিন্তু আজকের দিনে টাকা দিয়েছেন, কথাটা পরে বলবো। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা যখন কি করলেন, ঘরের মধ্যে ঢুকছেন, আদরের বিবি 40 মণ স্বর্ণ দিয়ে বিয়ে বইছেন। দুই একটা সোনা না, 40 মণ স্বর্ণ, 40 ভরি না ভাবা,
40 মণ স্বর্ণ। মুসলমান ভাইরা, ও আগুরিয়া হরিনাথপুর দক্ষিণ পাড়া উত্তর দেলোয়া অর্থাৎ কবরস্থানের যারা আওতাভুক্ত আছেন, যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, আগামীকাল যদি বলেন 1 কোটি টাকা দিব আগুরিয়া বয়ান করবেন, আমার বয়ান করা সম্ভব না। অধিকাংশ সময় আমি দেখতে আর করি, আমার বাপও যদি হয় যেই জায়গায় ডেট লিখবো দ্বিতীয়বার ওই জায়গায় ডেট ঘুরানো হবে না, কারণ তারা পোস্টারিং করে বড় আশা করিয়া, বড় কষ্ট করিয়া। এমন বিবাদানরা কাঁদতেছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন, রাসূলের বিবি কাঁদতেছেন, ফাতেমার আম্মা কান্দে, জয়নবের আম্মা কান্দে, কুলসুমের আম্মা কান্দে, 4টা মেয়ের আম্মা কান্দে, রোকাইয়ার আম্মা কান্দে, এরপরে 2টা বেটার আম্মা কান্দে, 6 জন সন্তানাদির আম্মা কাঁদতেছে। রাসূল ডাকতে বলে, বিবি রে, তুমি ঘরের মধ্যে থরথর করে কাঁপতেছো কেন? হযরতে খাদিজাতুল কুবরা ডাকতে বলে, স্বামী কি জন্য কাঁদতেছি আপনি কি বুঝতেছেন না? ও বিবি, আমি তো গায়েব জানি না, আমি তো তোমার খবর জানি না, তোমার অন্তরের মধ্যে কেমন লাগে তাও তো আমি জানি না রে যুবক। আমার ওই মা যেদিন ইন্তেকাল করেন বাবা, শুনলাম গোসল করেছে, ঘরের মধ্যে যায় আর দুনিয়ার মধ্য থেকে নাই, মেনে নেওয়া যায় না। যুবক ভাইরা, সবচাইতে আমি কষ্ট পেয়েছি, আমার বিশ্বাস রে বাবা, আমার একটা বোন ছিল আমেনা নামে, কবরে রাখছি আল্লাহর কসম। মাদ্রাসায় ঢোকার পরে আগে গাড়িটা রাখি, তারপরে কবরস্থানে যাই। শিক্ষকরা কোন জায়গায় আছে না আছে ওটাও দেখি না, আগে কবরস্থানে যাই আর চিন্তা করি, আল্লাহ কোন জায়গায় বাড়ি আমার জায়গাটা হবে, কোন জায়গায় বাড়ি আমার কবরটাকে খনন করার জন্য আসবে, কোন জায়গায় বাড়ি খনন করা হবে। গত মাসের আগের মাসে বাবা 27 তারিখে আমার ভাইনা মামুন চলে গেছে। এখনো অনেক সময় আমার ভাই যখন খানা খাইতে বসি, মা কয়া যখন চোখের পানি ছাড়ে রে বাবা, চোখের পানি আমি দেখতে পারি না। আল্লাহ, আপনি আমার ভাইনা মামুনের কবরখানাকে জান্নাতুল বাসন বানায় দেন আল্লাহ। বিশেষ করে আমাদের আগুরিয়ার কবরস্থানে যতগুলো মাইয়া শুয়ে আছে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ, আমার এলাকার মানুষ যদি আমার গুনার খবর জানতো, স্টেজে বসার মতো সুযোগ দিত না, এই মাদ্রাসার মতামিও বানায় দিত না যদি আমার গুনার খবর জানতো। আমি আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, চোখে পানি না আসলে মনটা বুঝান কার যেন মারাই, কার যে না ধরে বাবা নাই। বাবার ওই যে বারান্দায় বসে আছেন মাদ্রাসায়, হাশেম ভাই নামক একটা লোক, ঠিক মতো হাঁটতে পারে না, আমার মোজাম কাকার বেটা, কয়েকদিন আগে ইন্তেকাল করেছে। তিনি আমাকে গলার সাথে কানের সাথে কান লাগায় বলে, ভাইজান একটু আমার আব্বার জন্য দোয়া করেন, আমরা প্রায় 20,000 টাকার মতো ব্যবস্থা করছি। যুবক রে, কাদের মা নাই, এই জন্যই কাঁদতেছি। খাদিজা কি জন্য কান্দে, কি জন্য কান্দে? আল্লাহ পাক তেমনি বলে, দুনিয়ার মানুষ যদি তোমাকে এত স্যাক্রিফাইস করতে পারে, দুনিয়ার মানুষ যদি তোমাকে এতটুকু উপকার করতে পারে, চিটা ধান 2-4টা দাগ আছে, 10 মণের মধ্যে যদি 1 কেজি চিটা ধান যায়, আলাদা দাম দেয়, একই দাম দিয়ে দেয়। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষের যদি এই ক্ষমতাটা থাকে, আর আমি আল্লাহর কেন ক্ষমতা থাকবে না? যদি হাজার হাজার লোক থাকে, একজন লোকের যদি চোখের পানি বাড়ায়, আল্লাহ পাক ওনার ওসিলা করে সবটিকে মাফ করে দেয়। এই জন্য আজকের মাহফিলটা কবুলিয়াত মাহফিল। কার মা নাই, কার বাবা নাই, আমি বাবা হারা সন্তান হবে। কাঁদতেছে কে যেন? কে? আমাদের সকলেরই আম্মা। আমাদের কার? তামাম পৃথিবীর সমস্ত মানুষের আম্মা, মানে রসুলের স্ত্রী, মানে কি আমাদের আম্মা। কোন কায়নাতের মধ্যে যা দেখেন, সর্বোপরি ক্ষমতা আল্লাহর পরে প্রত্যেকটি নবী রাসূল 1,23,999 জন নবী রাসূল আল্লাহর পাগল,
আর আল্লাহ কয় 1,23,999 জন নবী, তোমরা সব যদি আমার পাগল হও, আমি একা আমার বন্ধু মুহাম্মদের পাগল। সেই নবীর আমরা জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আহারে, আজকে বাড়িতে যদি বিয়ে নেই, সে তার জন্য গরুর গোশত ব্যবস্থা, মুরগির গোশতের ব্যবস্থা, বাড়িতে আত্মীয় স্বজন আসতে করে ভালো করে তার জন্য বিস্তার ব্যবস্থা করেন, সুন্দর করে খানা পিনার ব্যবস্থা, ভালো একটা খাটে দিতে হবে, নিয়ম নোংরা বিছানায় তাকে শুইতে দেওয়া যাবে না। রব্বে কারীম বলেন, নোংরা বিছানায় যদি তোমার আত্মীয় স্বজনকে না শুইতে দিতে পারো, আমি রব এমনই রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার বলেন। যারা আমাকে রব মনে করবে, যারা আমাকে প্রভু মনে করবে, যারা আমাকে রব মানিয়া দিছে, যারা আমাকে প্রভু মানিয়া দিছে। দুনিয়ার মানুষ যদি 1 কেজি ধানের সাথে একটা চিটা ধান ওই দামে দেয়া যায়, দুনিয়ার মানুষ যদি তার বিয়ানের জন্য, ভাই বেরাদারের জন্য ভালো দরজা লাগাইতে পারে, ভালো বিল্ডিং করতে পারে, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি কোন দুনিয়ার কোন এমপি মন্ত্রীর মতো না, দুনিয়ার কোন চেয়ারম্যানের মতো না, দুনিয়ার কোন এমপির মতো না, দুনিয়ার কোন মিনিস্টারের মতো না, দুনিয়ার কোন পুলিশের মতো না, আমি আল্লাহ তোমারে যারা আমাকে রব মনে করছো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত না দিয়া পারি না। অনেকেই জোর জোর করে কাঁদতেছেন, হায় 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 হায়, হয়ে গেল কি, যেদিকে তাকাই শুধু আল্লাহকে দেখি। মহব্বত লাগান, মালিকের সাথে লাগান। মহব্বত করতে চাইলে শেষ রাত্রে আল্লাহকে সিজদা দেন, শেষ রাত্রে মালিককে ডাকেন। বিবি ঘুমাইছে, ছেলে ঘুমাইছে, মেয়েটাও ঘুমাইছে, আল্লাহর কসম কইতেছি, কাফারা দেওয়া লাগবে না। ওখানে 2-3 জন বসে আসিল, আমার বেটাকে আজকে 2-3টা থাপড় দিছি একটা বিষয় নিয়ে, ছোট্ট এই যেখানে আসিল ফুটফুটে চেহারা, ওকে থাপড় দিছি না, মনে হয় আমার কলিজা কেটে দিতেছে। তখন মনে হয়েছে, হায় শয়তান, কি তোর মধ্যে এমন হইল, তুই বেটারে মারলি? বেটাকে মাইরা যদি এত মায়া লাগে, আর যেই আল্লাহ আপনাকে কুদরতি হাত দিয়া সেই না সেইটা বানাইছে, কোন জায়গায় চোখ দিলে ভালো দেখা যাবে, কোন জায়গায় দেখেন না, হাতটা দেখেন না, কত সুন্দর বেয়ারিং সেট করে দিছে আল্লাহ। কোনোদিন কি কোনো আঙ্গুলের বেয়ারিং পাল্টাইছেন টাকা দিয়ে? পাল্টাইছেন কোনোদিন? ফেসবুকে দেখছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন? তো ওই আল্লাহকে রব না মানলে কাকে মানবেন? কান্দে কেটা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান, আপনাদের জন্যই বলতেছি। গেছেন, ঘরের মধ্যে ঢুকছেন, ঢোকার পরে ডাকতে বলে, কি ব্যাপার বিবি, তুমি কাঁদছো কেন, কি হয়েছে, কি সমস্যা? রাসূল, কি জন্য কাঁদছি, আপনি কি দিশা পান না? বলে, আমি তো দিশা পাইলে তোমার জিজ্ঞাসা করতাম না। রাসূল, বড় আফসোস, সেই বিষয়টা হলো কার আপনি, না না যাবে না, যাবে না, একসাথে বাজান, একসাথে যাবে না, আমি অনুরোধ করি, যাবে না। ভাই ভাই, এই যে ভাই, তর্ক না করি, শোনা ভাই, ভালো। কি জন্য কাঁদছি, আপনি কি দিশা পাচ্ছেন না? আমি ওই দিকে একটু যাচ্ছি, আমরা সবাই কবরস্থানকে সামনে নিয়ে, আপনারা পিছিয়ে নিয়ে বসেছেন, কিন্তু আমরা যারা স্টেজে আছে আমাদের সামনে। রাসূল, আপনি দীর্ঘদিন একটা জুব্বা পরেছেন, জুব্বাটা পুরান হয়ে গেছে। দেখবেন অনেক মানুষ আছে, অনেক মা আছে, যে জিনিসটা বেশি গায়ে দেয় ওই জিনিসটার মহব্বত ছাড়তে পারে না, ঠিক না? যে জিনিসটা বেশি গায়ে দেয় ওই জিনিসটার মহব্বত ছাড়তে পারে না। রাসূল, আমি একটা কাজ করেছি আপনাকে না জানায়। কি করেছো? আপনার একটা জুব্বা ছিল, বেশি ভালো না, অনেক জায়গায় তালিও আছে, সিরাও যাবে, কিন্তু সুন্দর করে আমি সাবান ছোটা দিয়ে পরিষ্কার করে ওই যে একটা ব্যাগের মধ্যে রেখে দিছি। আমি যেদিন ইন্তেকাল করব, ওই কাপড়টা দিয়ে আমাকে জানাজা, আমার লাশটা পেছারে আর জানাজার নামাজ পড়াবো। ও আম্মা জানেনা, তোমার স্বামীর কয়টা কাপড় তুমি এরকম মহব্বত করে রাখছো?
জান্নাত কি মামুর বাড়ির টিকিট? জান্নাত কি মামুর বাড়ির আম? না। আল্লাহ নবী বললেন আরো কিছু? কয় হ্যাঁ। আপনি মেহেরবানি করে আমার লাশটা আপনি ধোয়াবেন। আরো কিছু? বলে হ্যাঁ। সবচাইতে একজন মানুষ নিরুপায় হয়, সবচাইতে একজন মানুষ অসহায় হয় যখন তার রূহটা আল্লাহ পাক নিয়ে যায়। তার চাইতেও বেশি অসহায় যখন সাদা সাদা কাফনের কাফন পেঁচাইয়া, পায়ের মধ্যে মরণ দিয়া, মাথার মধ্যে মরণ দিয়া, খাটের মধ্যে বেটারা যখন কাঁদে, হ্যাঁ চোখের পানি রাখতে পারে না। আরো সবচাইতে মর্মান্তিক ঘটনা, বাবা বেটার লাশ কোনোদিন মা বাবা দেখতে পারে না। হয়তো বাপ মার লাশ বেটা বেটি দেখতে পারে, কিন্তু বেটা বেটির লাশ মা বাবা দেখলে কলিজায় মারে না। মুসলমান ভাইরা আমার, মুরব্বী বাজার না, হিন্দু সম্প্রদায় যারা আছেন আপনাদেরকে উল্লেখ করে কথাটা বলতেছি। আজকেও কিন্তু বাবা সাধক নামে একজন, কি কয় খেয়েছি চুল জায়গাতে নাপিত, ও যখন একটা গজল কইছে তখন আমার কলিজায় লাগছে। ও তো হিন্দু মানুষ, এত সুন্দর করে গজল কইল। আম্মা জান্নাত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীয়তের মধ্যেও দিয়েছেন বাবা, কোন স্ত্রী যদি মনে করে আমার স্বামীর লাশটা একটু আমি ধোয়া দেব, অনুমতি আছে দেওয়ার জন্য রে বাবা, কিন্তু না দেওয়াটাই ভালো। কিন্তু কোন স্বামী যদি ইচ্ছা করে আমার বিবির লাশটা দেওয়া লাগবে, শরীয়তে অনুমতি দেয় না। স্বামী যদি ইচ্ছা করে যে আমি আমার বিবির লাশটা আমি নিজ হাতে ধোয়াবো, এটা শরীয়তে অনুমতি নাই। কিন্তু বিবি যদি ইচ্ছা করে আমার আদরের স্বামী যার সাথে 40 বছর 50 বছর ঘর সংসার করলাম, এনার লাশটা আমি দোয়াই দেব। মহাব্বত বেশি, আলমার ও মামান আহাব্বা, তার সাথে যার মহাব্বত তার সাথে হাসের নাসার আমার স্বামীর লাশটা। কারণ স্বামী যদি বিবির প্রতি একটু নারাজ থাকে, যেমন মা আর বাবা যদি কোন সন্তান যদি আলেম হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, শাইখুল হাদিস হয়, যদি তার মা বাবা ওই সন্তানদের প্রতি একটু মনোক্ষুণ্ণ করে, যদি কয় আহ জাহান্নাম, কিসে? সে যদি আলেম হয়, হাফেজ হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, যদি মা বাবা তার আচারের দ্বারা কষ্ট হয়। কথা কি বুঝে আসলো? বুঝে আসছে আপনাদের? আল্লাহ পাক নিজেই বলেন, আমি আর আমার পয়গম্বর বাদে পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মান পাওয়ার ব্যক্তি হলো তার মা আর বাবা। এখনো মাঝে মধ্যে আমার পকেটে একটা করে আপেল নিয়ে এসে বিবিক দেখাই না, আম্মার হাতে দেই। জিজ্ঞাসা করে, আপনি জিজ্ঞাসা করে দেখেন, কারোর সামনে দেই না। মা আপেলটা তুমি একা খাইবা যখন ঘুমাইবে, দিবেন না কেন? আপনার জন্য এত কষ্ট করেছে, মাথার চান্দির থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যদি আপনি সমস্ত শরীর গোস্ত টুকরা টুকরা করে কেটে চামড়া দিয়ে যদি মায়ের এক পায়ের একটা স্যান্ডেল বানান, তবুও যে আপনি 2.5 বছর মায়ের দুধ খাইছেন, যেই দুধ কোনোদিন জাল দেওয়া লাগে নাই, যেই দুধ কোনোদিন ফ্রিজে রাখা লাগে নাই, 2.5 বছর বাদ দিলাম, মাত্র 1 ফোঁটা দুধ কিয়ামত পর্যন্ত মা বাবার খেদমত করে 1 ফোঁটা দুধের দাবি যদি মা না ছাড়ে, আপনি 1 ফোঁটা দুধের দাবি আপনি দিতে পারবেন না। তাহলে ওই মাকে ভালোবাসবেন না কেন আপনি? হুজুর আপনি আমার লাশটা দোহাইবেন। খাদিজা এটা কথা বলো, আমার চাইতে মক্কা মদিনার মধ্যে কত ভালো ভালো দামি মানুষ, আবু হুরায়রা আছে, আবু যর আছে, জাবের আছে, ইত্যাদি, আমার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, হযরত ওমর আছে, এদের বিবি সাপরা আছে। হয়তো তাদের বিবি তোমাকে যদি ধোয়া যায় সমস্যা আছে। আপনি যখন আমার লাশটা ধোয়াইবেন, যখন আমার চেহারার দিকে একটু তাকাবেন, আপনার মায়া লাগবে, এটা আমার বিবি। আপনি যখন লাশটা ধোয়াইবেন, মায়া লাগবে, এটা আমার মা।
আপনি যখন লাশটা দোয়াবেন অথবা কান্দে করে নিয়ে যাবেন, কবরের মধ্যে যদি নিয়ে যান, পৃথিবীর কোন মানুষের মধ্যে যদি চোখে না পানি আসে, আদরের বেটা বেটি যদি কবরের মধ্যে নামে, আল্লাহ আমিনাল্লাহ একটা কোরআন শরীফ তুমি কবুল করে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। রাসূল লাশটা দোয়াইলেন, এর আগে বললেন, খাদিজা তুমি যে এই কথাটা বলছো, আমার একটা জুব্বা কালো হয়ে গেছিল, সাবান দিয়ে পরিষ্কার করে মহব্বত করে রেখে দিয়েছো। তোমার কাছে একটা আবদার, একটা দাবি, এই মক্কার লোকেরা যদি জানে খাদিজার কাফনের কাপড়টা রাসূলের পুরান জামাটা দিয়েছে, লোকজনরা আমাকে ঘৃণার চোখে দেখতে পারে, গরিব মনে করতে পারে, কেপটা মনে করতে পারে, বখিল মনে করতে পারে। খাদিজা, এই কাপড় দিয়ে তোমার কাপড়ের কাফন বানানো সম্ভব না। আল্লাহর নবীর স্ত্রী চোখের পানি ছেড়ে দিল। আল্লাহর রাসূল পয়গম্বর, এটা আপনি কি বলতেছেন? কোন নবী, কোন স্বামী, কার স্ত্রী কি বললো ওটা আমার দেখার বিষয় নাই। আমার স্বামী আমার কাছে অলরাউন্ডার, আমার স্বামী আমার কাছে 100 স্বামী, শুধু 100 নয়, কুল কায়নাতের মধ্যে যতগুলো মানুষ আছে, যতগুলো জিন আছে, যতগুলো গাছপালা আছে, অর্থাৎ আমরা দুই চোখে যা দেখি আর না দেখি বাবা, সমস্ত কিছু আমার মালিক দান করে পয়গম্বর। এই সমস্ত জিনিসের চাইতে আমার আল্লাহর কাছে আপনার দাম বেশি। পয়গম্বর, জুব্বাটা হয়তো কালো হইতে পারে, জামাটা হয়তো কালো হইতে পারে, মহব্বত করে আমি ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। পয়গম্বর, আপনি যখন এই কাপড়টা আমার গায়ের মধ্যে লাগবে, আল্লাহর কসম, যেই কাপড় রাসূলের গায়ের মধ্যে লাগছে এটাও বাদ দিলাম। যেই চোখ দিয়ে আল্লাহর রাসূলকে একবার দেখেছে, দেখে যখন ঈমান অবস্থায় দেখেছে, অথবা স্বপ্নে দেখেছে, অথবা আল্লাহর রাসূলের কবর জিয়ারতে যা, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়াসিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া নবিয়াল্লাহ। এই লোকটাকে হাসরের ময়দানে আমার নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে আলো सबसे আমরা क्या करो आरो जो है मैंने तुझे देखा करो। ও পর্দার আম্মা জানেন, হযরত খাদিজা ইন্তেকাল করলেন, ওই কাপড় দিয়ে তার জানাজার নাম, কাপড় দিয়ে তার কাফনের কাপড় বানায়া দিলেন। কবরের মধ্যে আল্লাহর রাসূল নিজে চলে গেলেন। এ বাবা, নিজে জান্নাতুল মাওয়ায় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারত করার জন্য গিয়েছিলাম। আল্লাহর পয়গম্বর কেমনে কবরের মধ্যে নামছেন রে বাবা, মনে হয় এখনো আল্লাহর রাসূল তিনি হাইটা যাচ্ছেন। এখানে মনে হয় খাদিজার কবরের মধ্যে নামছেন। কবরটা মনে হয় মেশক আম্বরের মতো এত সুন্দর বাসনা রে বাবা, এত সুন্দর চকচক করতেছে, ঝকঝক করতেছে রে বাবা। এক একজনের চোখে এক এক নজর রে বাবা, এক একজনের দিলে এক এক রকম এলাকা। মুসলমান ভাইরা, আল্লাহর রাসূলকে রাখতে বললেন, পয়গম্বর আমি যখন কবরের মধ্যে যাব পয়গম্বর, এই জন্যই কাঁদতেছি, আমার বড় ভয় লাগে পয়গম্বর। যখন মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা যখন আরবি দিয়ে প্রশ্ন করা হবে পয়গম্বর, হয়তো আমি জবাব দিতে পারবো না। ওই জবাব যতক্ষণ পর্যন্ত ফেরেশতা এসে আমাকে জিজ্ঞাসা না করবে, কবরের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত উঠবেন না। পয়গম্বর রাত বলে, বিবি রে,
নিজাম তো আছে কবরটা খনন করার পরে এরপরে লাশটা রাখে, এরপরে আপনার ভাত দেওয়া হয়, এরপরে তালাই দেওয়া হয়। যুবক যুবকের দল, জান্নাতুল মাওয়ায় আমি একটা কবরের বাদ দেওয়া দেখি নাই। রিয়াজুল জান্নাত রে বাবা, এটা তো উর্দু জগতের কবর রে বাবা, জান্নাতি কবর গুলো রে বাবা। জান্নাতুল বাকিতে যে কবর দেওয়া হয় আমাদের মতো সুন্দর করে নামানো হয় না, সুন্দর করে তবে ঢোকা যায়। ইট দিয়া দিয়ে এরকম ওই যে আমরা যে বেড়া দেই ওই রকম বেড়া দিয়া তাকে দেওয়া হয়, ওর মধ্যে 2টা 3টা করে লাশ একবারে দেওয়া হয়। খাদিজা, তোমার আগেই তো যখন আমি তোমাকে বাস দিয়ে ইত্যাদি ইত্যাদি জিনিস দিয়ে চলে যাবো, হয়তো তোমাকে তখন জিজ্ঞাসা করা হবে। খাদিজা বলে, পয়গম্বর পয়গম্বর, আমি আপনার কাছে অনুরোধ করি, কাকুতি মিনতি করি, মেহেরবানি করে আপনি আমাকে চল যাত্রা করার পর্যন্ত যাবেন না, আমার লাশটাকে কিবলা দিকে করে দিবেন। অধিকাংশ সময় আমরা আগুরিয়া কবরস্থানে লাশটাকে কিবলা দিকে করে দেই, মরণটা খুলে দেই রে বাবা, পায়ের পালনটা খুলে দেই রে বাবা। এ যুবক ভাই, পয়গম্বর যখন মরণটা খুলে দিয়ে একবার যখন কিবলা দিকে করে দেয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটা কেমন যেন উপর দিকে হয়ে যায়। পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, কবর থেকে উঠে একবার দৌড়ায়, আবার দৌড়াই রে বাবা, কি করা যায়, কি করা যায়। লেখছেন একবার দুইবার যখন কবরের মধ্যে রাখছেন রে বাবা, দুইবারও তার মুখটার কিবলা দিকে থাকে না। আল্লাহর রাসূল চিন্তায় পড়ে গেল, কি করা যায়। এ যুবক যুবতীর দল, আমার মালিক কত বড় সাংঘাতিক মালিক, আমার মালিক কত বড় রব, আমার মালিক কেমন রে বাবা। পৃথিবীর কোন মানুষ সমাধান না দিতে পারলে শেষ রাতে আল্লাহর কাছে যাই নামাজ দিয়ে দাঁড়িয়ে যান, আমার আল্লাহ নিশ্চিত 100% আপনার সমাধান দিয়ে দিবে। আল্লাহ যদি তাই না হইতো বাবা, এত অল্প বয়সে আগুরিয়ার মধ্যে টাকাওয়ালা লোক কম নাই, হরিনাথপুরের মধ্যে টাকাওয়ালা লোক কম নাই। ইখলাস নিয়ে আল্লাহর কাছে নিয়ত করেন। আমার যিনি দ্বিতীয় শায়েখ আলহাজ হযরত মাওলানা মুতারিবুর রহমান সাইফি সাহেব দামাত বরকাতুহু বলেন, বাস শোনো শাহজামাল, একটা কথা মনে রাখবা, সব সময় খালি বলবা আল্লাহ আমি যাবো তোমার ঘর দেখার জন্য। আপনারাও নিয়ত করবেন আল্লাহ ঘর দেখার জন্য যাবো। এ মুসলমান ভাইরা, আল্লাহর রাসূল যখন 3 বারের মাথায় যখন লাশটা খাদিজার মুখটা যখন আর থাকে না, রব্বে কারীম রাখতে বলেন সর্বপ্রথম একটা তাকবীর লিল্লাহ, একটু পরে নারে তাকবীর, আরে না